নমস্কার বন্ধুরা, সোমা মিষ্টি পানমিশ্রি ব্লগে তোমাদেরকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আজকের ব্লগটা আমি করেছি আমার বরের জন্মদিনে। আজকে জন্মদিনে সারাদিন কি করেছি না করেছি তারই ভিডিও তোমাদেরকে দিয়েছি। তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখবে, আর আমার ভিডিওতে একটি লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যার তোমরা আমার পাশে যারা আছো তাদেরকে সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা, এখন বাজছে রাত্রি 2:25। আমি নিচেই চলে এসেছি। আমি এমনি সময় একা একা উঠতে পারি না, আসতে পারি না, কিন্তু আজকে ঠিক আমি চলে এসেছি নিচে। এই দেখো, ঘরে কেক আনা ছিল না, এই কেকটাই ছিল, তাই ভাবলাম এটাই একটু সাজিয়ে নিয়ে যাই। আমাদের বাঙালিদের মতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত একটা দিন ধরা হয়, কিন্তু ইংরাজিতে তো রাত 12টার পর থেকে দিন 12টা একটা দিন, তাই ভাবলাম ইংরাজির মতে রাত্রি 12টার পরই বার্থডেটা সেলিব্রেট করি। ওঠাচ্ছি এত, তা উঠছে না, কোনো রকমে উঠলেও ঘুমের ঘোরে ঘুম আর ছাড়ছে না ও। আমি বলছি ওঠো, দেখো তোমার জন্য কেক নিয়ে এসেছি, কেকটা কাটো। এত আস্তে আস্তে, তখন মিষ্টি ঘুমাচ্ছে তো এত আস্তে আস্তে কথাগুলো বলছি, তখন আসছিল না, তাই এখন বলছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার হাজবেন্ড, হ্যাপি বার্থডে টু ইউ। আমি বললাম তোমাকে একটু কেক খাইয়ে দিই এই রাত্রের বেলাতেই, তাই অল্প একটুখানি কেক খাইয়ে দিলাম। আমাদের রাতে হয়ে গেল সেলিব্রেশন বার্থডে। এবার সকালেও পুজো টুজো করে চান টান হয়ে গেছে। এবার টিফিন খেতে দিয়েছি। কি কি টিফিনে দিয়েছি সেটাই তোমাদের দেখাচ্ছি। কচুরি, চপ, ঘুগনি আর মিষ্টি। ও টিফিন খেতে বসে গেছে। ও নিজেই আজকে চান করেছে, অন্নপূর্ণা মন্দিরে ঘরে সব নিজেই পুজো দিয়েছে, সব নিজেই করেছে নিজের জন্মদিনে। এখন হচ্ছে বাঙালিদের মতে জন্মদিন পালন গেছে ওর। দেখো, একটু মিষ্টিকে খাইয়ে দিচ্ছে মিষ্টি, আর একটু আমার মাহি মাকে খাইয়ে দিচ্ছে। ব্যাস, ও আবার ওকে খাইয়ে দিচ্ছে। এই দেখো, আজকে আমি কি কি রান্না করেছি। 5 রকম ভাজা করেছি ওর জন্য, লাউ আলু বড়ি দিয়ে পোস্ত করেছি, কলাইয়ের ডাল করেছি, আমরা চাটনি করেছি, আর মাছের ঝালদা করেছি, পটলের দরমা করেছি, ভুলে যাচ্ছি বলতে, দেখছো। দেখো, আমি ওর জন্য থালাটা সাজিয়েছি, কেমন হয়েছে তোমরা বলবে। হ্যাঁ, থালা সাজানোটা সব রান্না ওকে ভালো করে সাজিয়ে দিয়েছি। ভাজা তরকারি, দেখো এই স্যালাডটা আমি নিজে কেটে নিজে সাজিয়েছি। কেমন হয়েছে স্যালাড সাজানোটা আমাকে একটু জানিও। এই দেখো, ও খেতে বসে পড়েছে। দুদিকে দুটো ব্লগার আজকে আমাদের ঘরে, এক হচ্ছে আমি আর এক হচ্ছে আমার বোন। ওকে তো সবাই তোমরা চেনো, অনুশ্রী ঘোষাল। ও একদিকে জিজুর বার্থডের জন্য সব মানে ব্লগ দেবে, তাই ফটো তুলছে, আর আমিও একদিকে তুলছি। আমি যে আমার দিকে তাকাও গো, এই দেখো, এরপর তাকালো আমার দিকে। কেক নিয়ে আসেনি, এতবার বললাম তার সত্ত্বেও। ফুচকা নিয়ে এসছে, ফুচকা খাচ্ছি আমরা সবাই মিলে বসে। কেক আনেনি, যেই কেকটায় ওই মানে খানিক ছোট ছোট কেক এনেছে, ওইগুলো একটু সাজিয়ে দেব আজকে জন্মদিনে। আমরা সবাই মিলে কাড়াকাড়ি করে ফুচকা খেতে বসেছি। ও একটু, আমি একটু, সবাই মিলে আর কি। বোন একটু, বোনের মেয়ে একটু, সবাই মিলে ফুচকা খাচ্ছি। মিষ্টি একটু, মিষ্টির নামটা বলতে ভুলে গেছি, দেখছো, ওই জন্য মিষ্টি বলছে আমি একটু। কেকগুলো দিয়েই কত সুন্দর প্রজাপতি শেপ দিয়ে কেকটা বানিয়ে নিয়েছি। তোমরা বলবে কিন্তু কেকটা কেমন হয়েছে। দেখো, ওই কেকগুলো দিয়েই আমি প্রজাপতি বানিয়ে দিলাম। এই কেকটাই ও কাটবে। হ্যাপি বার্থডে টু, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জিজু, হ্যাপি বার্থডে। কেক কাটা হয়ে গেল। এবার দু বাবাকে পাশে নিয়ে একটি ছবি তুলে নিল, হয়ে গেছে। এবার মিষ্টি দেখো ওর বাবাকে একটি গিফট দিচ্ছে। কি গিফট আছে ভেতরে, বাবাই খুলে দেখো কি দিয়েছে মিষ্টি। আমি জানি, কিন্তু তোমরাও দেখো মিষ্টি কি দিচ্ছে। কোনো গিফট ধরো কিনে আনতে পারিনি আমি বা ও, তার জন্য ওকে ওইটা দিয়ে দিলাম। ও নিজের পছন্দ মতো কিছু একটা কিনে নেবে। দেখো, আমাকেও কেক খাইয়ে দিল, আমি ওকে কেক খাইয়ে দিচ্ছি।
দেখো মিষ্টির দেওয়া গিফট মিষ্টির দেওয়া গিফট, বাবাকে মিষ্টি গিফট দিয়েছে। দেখো মিষ্টি ক টাকা দিয়েছে বাবাকে। ওরে বাবা রে, মিষ্টি তুই এত পয়সা হয়ে গেছে তোর নাগুনে। ওরে বাবা রে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখো জন্মদিনের দিন যদি মারা থাকতো তাহলে তো ওকে চালের পায়েস করে দিত, ঠাকুরকে পুজো দিত, কিন্তু মারা যেহেতু নেই সেহেতু আমাকে তো আর চালের পায়েসটা করতে নেই, তাই একটু সিমইয়ের পায়েস করে দিলাম। সিমইয়ের পায়েস খাবে ও, বাবা ওকে সিমইয়ের পায়েসটা খাই দিচ্ছে। বাবাকে বললাম তুমি একটু খাইয়ে দাও ওকে, বাবাই খাইয়ে দিচ্ছে। বাবাই তো এখন বাবা মা সবই, তাই বাবাদেরকে বললাম তোমরা একটু ওকে সিমইয়ের পায়েসটা খাইয়ে দাও। জোরে জোরে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার একমাত্র সিংহভূমি অনেক মানে আগামী দিন শুভ হোক, প্রাণ ধরা আশীর্বাদে তার জীবন আনন্দময় মধুময় প্রেমময় হোক, সকলে আশীর্বাদ জন্য হোক, ঈশ্বরের কাছে এই কাছে যেই মানুষটা জন্ম দেয় সেই মানুষটাই যদি জন্মদিনে না থাকে না, পুরো জন্মদিনটা পুরোই ফাঁকা লাগে, কেমনই লাগে বলো একটি। আর যতই ভালো রাখার চেষ্টা করি, ভালো করার চেষ্টা করি, তবু মা ছাড়া যে মায়ের অভাব পূর্ণ করা সম্ভব নয়। হাসছো কেন? রাত্রে হয়েছিল নান আর আলুর দম। দেখো এদিকে গরম গরম নান ছাকা হচ্ছে আর আলুর দমও হয়ে গেছে, এবার ওকে খেতে দিয়ে দেবো। দেখো ওকে খেতে দিয়ে দিয়েছি, তোমরা ওকে সবাই আশীর্বাদ করো ও যেন সারা জীবন খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর এইভাবেই শেষ করলাম আজকের ব্লগটা। তোমাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক করবে, কমেন্ট করবে, আমার পাশে থাকবে।